বড়দের জন্য তো অনেক রেসিপি শেয়ার করেছি, তাহলে চলুন আজকে দেখে নিই ছোট বড় সবার পছন্দের এই রেসিপিটা। চায়ের সাথে বা বাচ্চাদের স্কুল টিফিনে এরকম একটা খাবার থাকলে সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গরম দুধ। তার সাথে অ্যাড করে দিচ্ছি 2 ছোট চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 2 বড় চামচ। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে 1 কাপ ময়দা আর 1 কাপ কিন্তু গমের আটাও ব্যবহার করতে পারেন। ময়দাটা দেওয়ার পর সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখন হাত দিয়ে ভালো করে সবকিছু মথে নেব। এই পর্যায়ে কিন্তু 2 টেবিল স্পুন আমাদের এক্সট্রা দুধ লাগবে। 2 কাপ আটার জন্য আমি কিন্তু এখানে হাফ কাপ আর 2 টেবিল স্পুন মিল্ক ইউজ করেছি। তারপর আবার সবকিছু ভালো করে মেখে নিচ্ছি। ডোটা মাখা হয়ে গেলে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ডোটাকে একটা ফ্ল্যাট সারফেসের উপর নিয়ে এটাকে ভালো করে মথে নিতে হবে। এখন মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারের পরিবর্তে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। এরপর আবারও সবকিছু ভালো করে মেখে নেব। তারপর এরকম হাত দিয়ে এটাকে গোল শেপ দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। আমি এখানে একটা প্রেসার কুকারের মধ্যে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 45 মিনিটস থেকে 1 আওয়ার পর্যন্ত কিন্তু এটাকে রেস্টে রাখতে হবে। 1 ঘন্টা পর এখন দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু কিছুটা ফুলে উঠেছে। এবার এটাকে আমরা বের করে নেব। এখন এটাকে আমরা হাত দিয়ে প্রেস করে একটুখানি ফ্ল্যাট করে নেব। তারপর আমি যেভাবে দেখাচ্ছি এরকম ভাবে আমরা এটাকে ছোট ছোট টুকরো করে নেব। যতটা পারা যায় ততটা সমান সমান ভাবে কিন্তু টুকরোগুলো কেটে নিতে হবে। তাহলে পরবর্তীতে আমরা যখন এটাকে ফ্লাওয়ারের শেপ দেব তখন কিন্তু প্রত্যেকটা ফ্লাওয়ার দেখতে একই রকম হবে, যেটা কিন্তু খুবই সুন্দর লাগবে। এবার এর মধ্যে থেকে একটা পিস নিয়ে আমরা কিছুটা ময়দা দিয়ে এটাকে বেলে নেব। তার আগে কিন্তু হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। এটাকে আমরা সামান্য একটুখানি বেলবো। এটা কিন্তু একটু মোটাই থাকবে। মাঝখানের পোরশনটা আমরা এরকম মার্ক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ মোটাই আছে। এরপর আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই কিন্তু কেটে নিতে হবে। এবার এটাকে ফুলের শেপ দিয়ে দেব। একবার দেখে নিলেই এটা কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে এই ফ্লাওয়ারের শেপটা আমি দিয়েছি। এখানে আপনারা ডিজাইনটা আপনাদের পছন্দের মতো করতে পারেন। পাপড়ির সংখ্যাটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তাছাড়া অন্যান্য শেপও দিতে পারেন, তাতেও কিন্তু খারাপ লাগবে না। আমার একটা কিন্তু রেডি হয়ে গেল। এইভাবে আমি পরেরটাও তৈরি করে নেব। এখন সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। তার সাথে আমি কড়াইতে কিন্তু তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তার মধ্যে এক এক করে এই ফুলগুলোকে আমি ছেড়ে দেব। একদম লো আঁচে রেখে এটাকে কিন্তু ভাজতে হবে এবং দুদিকটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেলে আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি। এরকম একটা চিমটার সাহায্যে যদি উল্টান তাহলে এগুলো ভেঙে যাবে না। খুব সাবধানে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি। এরকম করে আমি বাকি সবগুলো কিন্তু ভেজে নিলাম। এখন কিন্তু মোটামুটি আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এগুলো কিন্তু আপনারা এমনি চায়ের সাথেও খেতে পারেন। এর টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে। আর যদি বাচ্চাদের দেন তাহলে একটু ডেকোরেট করেও দিতে পারেন। আমি এখানে সামান্য একটু চকলেট সিরাপ আর ডেসিকেটেড কোকোনাট দিয়ে এটাকে ডেকোরেট করেছি আর মাঝখানে একটা করে জেমস চকলেট বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন জিনিসটা কতটা সুন্দর লাগছে আর খুব অ্যাট্রাকটিভও লাগছে। বাচ্চারা কিন্তু এটা খুবই খেতে ভালোবাসে আর বড়রাও তো অবশ্যই। তাহলে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখুন জিনিসটা কেমন খেতে। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানান। নমস্কার।